প্রতি বছরই কিন্তু ক্লাইমেট স্ট্রাইক করে থাকি, বছরে দুইটা, আজকেও তা করছি। আজকে এবারে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফসিল ফ্রি ফিউচারের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই, আমরা কিন্তু দেখছি যে ফসিল ফুয়েলের কারণে কিন্তু এই যে তেল গ্যাস পোড়ানোর কারণে কিন্তু কত ক্ষতি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। তারপর এই কার্বন ডাইঅক্সাইডের কারণে কিন্তু এই যে পৃথিবী উত্তপ্ত হচ্ছে, অসময়ে বৃষ্টি হচ্ছে, হিটওয়েভ হচ্ছে। তো এগুলো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা প্রতিনিয়ত এখন লক্ষ্য করতে পারছি, এটা কিন্তু এখন বাস্তব। তো আমরা চাই এই জ্বালানির বদলে যাতে একটা টেকসই জ্বালানি বা টেকসই ব্যবস্থা আসে, যেমন হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি বা সোলার এনার্জি। তো আমরা এই রিনিউয়েবল এনার্জির দিকে ধাবিত হতে চাই। আমরা চাই এটা বাস্তবে রূপান্তর হোক। আর বিশ্ব নেতাদের কাছে যে দাবি, আমরা দেখছি যে শিল্পোন্নত যে দেশগুলো রয়েছে তাদের ইন্ডাস্ট্রির কারণে কিন্তু প্রচুর কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হচ্ছে। মূলত তাদের কাজের কারণে কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষতি হচ্ছে। যেমন হচ্ছে বাংলাদেশ ভৌগোলিকভাবে কিন্তু ঝুঁকিপূর্ণ অঞ্চল, তো তাদের কারণে কিন্তু বাংলাদেশ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। তো আমরা চাই তাদের কারণে যেহেতু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তারা যাতে আমাদেরকে একটা আর্থিক সহযোগিতা দেয়, অবশ্যই সেটা ঋণ হিসেবে নয়, আমাদের অধিকার হিসেবে, কারণ তাদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর যদি বাংলাদেশ সরকারের কথা বলতে চাই, বাংলাদেশ সরকার কিন্তু আমরা দেখছি উদ্যোগ নিয়েছে যে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট হচ্ছে সোলার এনার্জি দিকে তারা হচ্ছে উদ্যোগ নিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে সেটা কিন্তু এখনো কথাতেই রয়ে গেছে বা কাগজে কলমে রয়ে গেছে। আমরা এর বাস্তব অগ্রগতি চাই, যে আমরা দেখতে চাই যে এটা আসলে কাজ হচ্ছে, জবাবদিহিতা চাই। তো এটাই হচ্ছে আমাদের দাবি। সারা বিশ্বের আজকে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক হচ্ছে, সেটার থ্রুতে সেটার মাধ্যমে বাংলাদেশের আমাদের যে দাবিগুলো, আমাদের ইউথদের দাবি, আমরা জলবায়ুর হাজার রকমের সমস্যা দেখছি। আমাদের দাবি, আজকের দাবি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির সদ্ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানিকে আমাদের জ্বালানিতে রূপান্তর করা। আমরা কিছুদিন আগেই দেখেছি বিশ্বের, আমরা যখন বহির্বিশ্বে যুদ্ধ হচ্ছিল তখন আমরা দেখেছি জ্বালানি কী পরিমাণ বাংলাদেশে সংকট হচ্ছে। জিডিপির বড় একটা অংশ আমরা এই জ্বালানি খাতে ব্যবহার করছি। আমরা যদি নবায়নযোগ্য জ্বালানিতে সেই জায়গাটাতে একটা পদক্ষেপ, আমাদের টেকনোলজি, আমাদের হচ্ছে যোগ্যতা কাজে লাগিয়ে আমরা যদি এই জায়গাতে ইনভেস্ট করতে পারি, আমাদের এই জিডিপির বড় একটা অংশ জ্বালানি খাতে ব্যয় করতে হবে না। এই জায়গা থেকে আমাদের টাকা বাঁচবে। আমরা আমাদের একটা স্বনির্ভর একটা প্রযুক্তি আমরা নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারবো। বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াটের প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সেটা বাস্তবায়ন করবে। আমরা শুধুমাত্র এটা প্রতিশ্রুতিতে থাকতে চাই না বা দেখতে চাই না, আমরা চাই একটা বাস্তব চিত্র তারা আমাদের দেখে তুলে ধরুক, তারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সেটা আমাদের সাথে শেয়ার করুক। আমরা আমাদের ইউথদের জায়গা থেকে, আমাদের যুবদের জায়গা থেকে 100% সহযোগিতা তাদেরকে করবো এবং সে জায়গায় সমর্থন জানাবো। আমরা আমাদের আজকের দাবি থাকবে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরিত হওয়া, ফসিল ফুয়েলকে না বলা। থ্যাংক ইউ।